নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনের সকল বন্ধুদের স্বাগত জানাই। এখন তো শীতকাল মানে তো প্রত্যেকের বাড়ি পিঠে পুলি তো লেগেই থাকে। আর পিঠে পুলি শীতকালে কিন্তু একদম খেতে খুব ভালো লাগে। তা আজকে আমি করব গোকুল পিঠা। গোকুল পিঠাটা করব ঘরের দুধ দিয়ে ক্ষীর তৈরি করেছি, সেই ক্ষীর দিয়ে গোকুল পিঠা বানাবো। তা ঘরের গুড়, আমরা তো নিজেরা গুড় তৈরি করি, আপনারা প্রত্যেকে জানেন আমরা নিজেরা গুড় তৈরি করি। তা গোকুল পিঠা হলো পিঠের রাজা, হলো গোকুল পিঠা। তা আমি পিঠা বানাবো। তা আপনাদের সাথে দেখা হবে উনানের পারে। আমি এখন সোজা চলে যাব উনানের পারে। চলে এসেছি উনানের পারে, এসে জোগাড়পাতি কিছু করে নিয়েছে। এ দেখুন ক্ষীর, এটা আমি আগের দিন করে রেখেছিলাম। ক্ষীরটা কত সুন্দর হয়ে গেছে। এখানে এক বাটি আলু চালের গুঁড়ো নিয়েছি। এখানে গমের আটা আছে 1 কিলো, দুধ আছে 1 কিলো। এটা খেজুরের গুড়, আমাদের নিজেদের গুড়, আপনারা তো প্রত্যেকে জানেন। তা প্রথমে গোকুল পিঠের গুলাটা তৈরি করে নেব। 1 বাটি আলু চালের গুঁড়ো নিয়েছি। এই গুঁড়িটা এই গমের আটার ভেতরে দিয়ে দেব। সামান্য একটু লবণ দেব, হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। আমি খেজুরের গুড় দিয়ে করছি। আপনাদের কাছে যদি খেজুরের গুড় নাও থাকে তাহলে চিনি দিয়েও এই পিঠেটা কিন্তু করা যায়। আমি গুড় দিয়ে দেব। এক কিলো মতন গুড় দিয়ে দিয়েছি। হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। গুড়টা দিয়ে সুন্দর করে মাখানো হয়ে গেছে। গরুর দুধ নিয়েছি, গরুর দুধটা আমি ছেঁকে দিয়ে দেব। পুরোটা দুধ দেবো না, আগে মেখে দেখি। গোলাটায় আর একটু দুধ লাগবে, আমি দুধ দেবো। আর আমি এই গোলাটা কিন্তু দুধ দিয়েই মাখছি। আপনাদের কাছে যদি দুধ কম থাকে আপনারা জলও দিতে পারেন। আমি কিন্তু এই পিঠের গোলাটায় 1 ফোঁটা জল ব্যবহার করিনি, কেননা দুধ দিয়ে পিঠের গোলাটা আমি তৈরি করব। দেখুন বন্ধুরা, গোকুল পিঠের গোলাটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আর এইভাবে গোলাটা তৈরি করতে হবে, এইভাবে না তৈরি করলে পিঠেটা কিন্তু ঠিকঠাকভাবে হবে না। এই দেখুন গোলাটা আমি কিছুক্ষণের জন্য এখন চাপা দিয়ে রেখে দেব। গোকুল পিঠের গোলাটা তো পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। উনানের ওপরে কড়া বসিয়ে দিয়েছি, উনানটা কিন্তু ধরিয়ে দিয়েছি। একটু জল দিয়ে দেব। চিনির একটা রস তৈরি করে নেব পিঠে ভিজানোর জন্য। চিনির একটা রস করে নেব পিঠে ভিজানোর জন্য। এখানে 1 কিলো চিনি নিয়েছি। জলটা গরম হওয়ার পরে চিনিটা আমি দেব। জলটা গরম হয়ে গেছে, জলের ভেতরে আমি চিনিগুলো দিয়ে দেব। এইভাবে নাড়তে থাকবো। এই যে ক্ষীর, দেখুন কত সুন্দর ঘরে তৈরি করা ক্ষীর। এই ক্ষীরগুলো দিয়ে আমি টিপ টিপ করে নেব গোকুল পিঠের ভেতরে পুর ভরার জন্য। জলটা ফুটে গেছে, আমি এই যে ইলাচের ফলের মুখ ফাটিয়ে নিয়েছি। ফলগুলো আমি জলের ভেতর দিয়ে দেব। আর জলটা দেখি ফুটতে থাকুক। আমি এতটা করে নেব। আপনাদের যেমন ক্ষীর তৈরি করবেন, যতটা হবে সেই আন্দাজে পিঠে করবেন, সেইভাবে পুরটা তৈরি করবেন।
চিনির রসটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, আমি নামিয়ে গামলিতে ঢেলে নেব। গোকুল পিঠের এই ক্ষীরের পুরগুলো আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এই দেখুন সমস্ত পুরগুলো আমার করা হয়ে গেছে খুব সুন্দর করে। গোকুল পিঠে ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো আমি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। আর আপনারা কিন্তু অবশ্যই দেখবেন আমি কিভাবে গোকুল পিঠের পুর তৈরি করে তেলে ছাড়বো। নিয়ে নিলাম এইভাবে। এবার দেখুন এই যে ক্ষীরের ওপরে এই যে তুলে নিলাম। এই দেখুন আবারও দিয়ে দেব। এর ভেতরে কিন্তু পুর নিয়ে নিয়েছি। আবার ওই ক্ষীরের ওপর দিয়ে এইভাবে আমি যেটা দিয়েছিলাম সেটা এই যে একটা পাকুটি নিয়েছি, উল্টে দেব। এই দেখুন কত সুন্দর ফুলেছে, দেখুন এই দেখুন দারুণ ফুলছে বন্ধুরা, দারুণ ফুলেছে। এই দেখুন এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পিঠেগুলো। আমি কিন্তু যে পুরটা দিয়েছি পুরটা কিন্তু একটু বার হবে না, দেখেছেন? এইভাবেই কিন্তু পুর দিয়ে গোকুল পিঠেগুলো ভেজে নিতে হবে। দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে, মনে হচ্ছে পান্তুয়া। আমি যে চিনির জলটা করে রেখেছিলাম সেই চিনির জলের ভেতরে পিঠেগুলো দিয়ে দেব। বড় পুরগুলো আটার ওপর দিয়ে দেব। এইভাবে দিলে তাড়াতাড়ি হবে আর পিঠেগুলো করতে সুবিধা হবে। পাকুটে নিয়েছি, পাকুটে দিয়ে উল্টে দেব। আর এই দেখুন বন্ধুরা কি দারুণ ফুলছে, দেখুন আর চালটা কিন্তু খুবই আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। দেখুন বন্ধুরা গোকুল পিঠে আর পান্তুয়ার মধ্যে কোনো তফাৎ খুঁজে আপনারা পাবেন না। আবার রসে দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা আবার কিন্তু ক্ষীরের পুর গোলার ওপরে নিয়ে নিয়েছি। এই দেখুন আপনারা কিন্তু খুব ভালো করে দেখবেন, এইভাবে ঠিক করে না দিলে পুরটা কিন্তু বার হয়ে যাবে। এই দেখুন তেলে দিয়ে দিচ্ছি, আবারও দিয়ে দেবো। এইভাবে প্রত্যেকটা পিঠে আমি এইভাবে তেলে ভেজে নেব, নিয়ে আমি রসে দেব। সমস্ত গোকুল পিঠেগুলো আমার ভাইয়ের যে একদম রস করেছিলাম চিনির রসে দিয়ে দিয়েছি। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখুন চিনির রসে যেগুলো আগে দিয়েছি সেগুলো দেখুন। এই দেখুন মনে হচ্ছে পান্তুয়া, দেখেছেন কত সুন্দর লাগছে। আমি যেভাবে বানালাম গোকুল পিঠেগুলো আপনারা অবশ্যই এইভাবে বানাবেন। কোনো পুর ভরা ঝামেলা ছাড়াই গোকুল পিঠে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। শীতের দিনে পিঠে তো করে সবাই খাই, কিছু না কিছু করে খাই, প্রত্যেক দিনই শীতেই পিঠে করে খাই। তা আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা আবার রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলে কিন্তু সাবধানে থাকবেন।